হযরত আবু যর গফারি, হযরত আবু যর গফারি খাদিমে খায়রুল বাশার, খিদমতোं में जिंदगानी ला इलाहा इल्लल्लाह। নবী ফরমান করতেন হযরত আবু যর গফারি একটা ঘর বানাইতে পারে নাই। হযরত আবু যর গফারি বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি আমার ভাইয়ের দায়িত্ব দিলাম। কেমন একজন মানুষ দেখে কিনা নাই জানা নাই, একজন মুসলিম ভাই শুনছে তার ফাঁসি হয়ে যাবে, কিন্তু তার পরিবর্তে কাউকে রাখার মতো মানুষ নাই। আবু যর গফারি যেই মাত্র শুনলেন আমার মুসলমান ভাইয়ের ফাঁসি হয়ে যাবে, আয়েশা আব্দুল মতো আয়েশা দাঁড়ায় গেলেন, আমার ভাইয়ের দায়িত্ব নিয়ে নিলাম, আপনি আমার ভাইকে ছাইরা দেন, আপনি আমার ভাইয়ের দায়িত্ব পুরা করার জন্য ছাইরা দেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু যর গফারি ওই নওজোয়ান তোমার যদি না আসে, সময় মতো না আসে, তাহলে কিন্তু তোমার ফাঁসি হয়ে যাবে। বুঝে কিন্তু হইল। আবু যর গফারি বলে, আমার ভাই যদি না আসে, আমার ফাঁসিতে ঝুলতে হয়, আমি আবু যর গফারি ফাঁসিতে ঝুলতে রাজি আছি। আবু যর গফারি কেমন ছিলেন, কেমন সাহাবী ছিলেন? আবু যর গফারি সব সময় তার মনের মধ্যে তিনটা জিনিস নিয়ে ফিকির করতেন, লিসওয়ারিহি আলা নাফসি, সব সময় আবু যর গফারি ছোট মনে করতেন আর ভাবতেন আল্লাহ তাআলা জাহান্নামে পোড়ার জন্য কাউকে যদি বানায় থাকে, তাহলে আমি আবু যর গফারিকে জাহান্নামে পোড়ানোর জন্য বানাইছি। আলা নাফসি, সব সময় নিজেকে ছোট মনে করতেন আর ভাবতেন জাহান্নামে লাড়কির জন্য কাউকে যদি বানায় থাকে, আমি আবু যর গফারিকে বানাইছি। লিকাসরাতি সূরাতিত তিলাওয়াতিল ইখলাস, 3 নম্বর ফিকির যেটা করতেন, সব সময় আবু যর গফারি একটা সূরা, যে সূরাটা কোরআনে হাকিমে একটা ছোট্ট সূরা সূরাতুল ইখলাস, কেউ যদি এই সূরাতুল ইখলাস 3 বার পড়ে, তাহলে এক খতম কোরআন খতমের সওয়াব তার আমলনামায় দান করে। হযরত আবু যর গফারি এই ছোট্ট সূরাটা এত তেলাওয়াত করতেন, আল্লাহর হাবিব বলেন, এই আসমানের উপরে জমিনের উপরে আসমানের নিচে এই দুনিয়ার জমিনে কারো যদি সবচেয়ে বেশি কোরআন খতমের সওয়াব থাকে, তাহলে হযরত আবু যর গফারির আমলনামায় এই আসমান জমিনের মধ্যে সবচেয়ে বেশি কোরআন খতমের সওয়াব তার আমলনামায় আছে। আলহামদুলিল্লাহ, জমিননগর পশ্চিম পাড়া যুব সমাজের সমাজকে 16তম বার্ষিকী ওয়াজ মাহফিলে আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররাম জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় ও সম্মানিত আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে এই জান্নাতের সামিয়ানায় আসায় আসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এইজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে উচ্চ স্বরে উচ্চ আওয়াজে আল্লাহ তাআলার দেওয়া থেকে, আল্লাহ তাআলার দেওয়া জবান থেকে সেই মালিকের শুকর আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকে এই জান্নাতের বাগানে যারা আসতে পারছি খুশি না বেজার, আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার। আল্লাহ তাআলা যার যে বান্দাকে আল্লাহ তাআলা মহব্বত করেন, তাকেই আল্লাহ তাআলা নানা কাজগুলা আল্লাহ তাআলা তার মাধ্যমে করেন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাদেরকে আল্লাহ তাআলা কথাগুলো তাদেরকে শোনান। আয়াতে কারিমা আপনাদের মাঝে যে আয়াতটা তেলাওয়াত করেছি,
এই আয়াতকে সামনে রেখে কিছু কথা নিজে যেন আমল করতে পারি, আপনারাও যেন আমলের নিয়তে শুনতে পারেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে যে আয়াতটা ছোট্ট একটি আয়াত, কিন্তু এই আয়াতের মর্যাদা বিশাল। আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাপারে বলা হয়েছে, আপনার আমার নবীর কাছে যদি সারা 30 পারা কোরআন নাযিল না করে, যদি এই ছোট্ট একটি আয়াতে যদি নাযিল করতেন, আর বাকি 30 পারার সমস্ত সূরাগুলো যদি নাযিল না করতেন, তাহলে আল্লাহ তাআলা মুহাম্মদ ইবনে মিশন জমিনে প্রতিষ্ঠিত হইতে একটা আয়াতে যথেষ্ট ছিল। তাফসীরে মাজারিতে আল্লামা সালাউল্লাহ আলাইহি রাহমাতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ কি আসতে বলেন। তো এই আয়াতে কারিমা খুব দামি, যেহেতু আয়াতটা অনেক ছোট, কিন্তু আয়াত অনেক দামি একটি আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে 3টা আদেশ এবং 3টা নিষেধ করছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে 3টা আদেশ এবং 3টা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, এই 3টা আদেশ এবং 3টা নিষেধ দুনিয়ার জমিনে কোন মানুষ, কোন নর, কোন নারী, কোন পুরুষ, কোন মহিলা এই 3টা আদেশ এবং 3টা নিষেধ দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে পারে। আল্লাহর হাবিব বলেন, ওই মানুষটা দুনিয়াতে জান্নাতি মানুষ হিসেবে বসবাস করতে পারবে। এই 3টা আদেশ, এই 3টা নিষেধ আল্লাহর কোন বান্দা যদি জমিনে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে এই দুনিয়ার জমিনে জান্নাতি মানুষ হিসেবে বসবাস করতে পারবেন। আল্লাহ তাআলা 3টা আদেশ এবং 3টা নিষেধ করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। এই হলো আল্লাহ তাআলা 3টা আদেশ, ওয়া ইয়ানহা, এবং আল্লাহ তাআলা 3টা নিষেধ করেছেন। আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই। এই হলো আল্লাহ তাআলা 3টা নিষেধ। আল্লাহ তাআলা 3টা আদেশ করেছেন এবং 3টা নিষেধ করেছেন। তারপরে বলতেছেন, আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন, লা'আল্লা ফি কালামিল্লাহিল তাওয়াজ্জু ওয়াল ইয়াকিন। যেহেতু এই আয়াতে ইয়াকিনের অর্থ দিয়েছেন, নিশ্চয়তার অর্থ দিয়েছেন। যেহেতু এই আয়াতের মধ্যে ইয়াকিনের অর্থ দেয়, নিশ্চয়তার অর্থ দেয়, দুনিয়ার কোন বান্দা যদি 3টা আদেশ এবং 3টা নিষেধ দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে পারে, তাহলে ওই মানুষটা দুনিয়ার জমিনে জান্নাতি মানুষ হিসেবে বসবাস করতে পারবে। আল্লাহ তাআলার এই 3টা আদেশ এবং 3টা নিষেধ মাথা এই দামি আয়াত। আল্লাহ তাআলা এক নম্বরে আদেশ করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি। আল্লাহ তাআলা এক নম্বরে আদেশ করেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ইনসাফকারী হয়ে যাও। কি হইতে বলছেন?
আলোচনা শুনতেছেন? এক নম্বর আদেশ আল্লাহ তাআলা করছেন, আর পৃথিবীর মানুষ এক নম্বর আদেশ আল্লাহ তাআলা করলেন, দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, ও দুনিয়ার মানুষ এক নম্বর আদেশ করে বলতেছেন, ও দুনিয়ার মানুষ এক নম্বর আদেশ, তোমরা ইনসাফকারী হয়ে যাও। ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠিত করো। নিজের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত তোমরা ইনসাফ দুনিয়ার জমিনে কায়েম করো। কেউ যদি দুনিয়ার জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে, ইনসাফ কায়েম করতে পারে, আল্লাহ তাআলা ওই মানুষকে জান্নাতের মানুষ হিসেবে ঘোষণা করছেন। এই জন্য এক নম্বর আদেশ, ও দুনিয়ার মানুষ তোমরা ইনসাফকারী হয়ে যাও। ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠিত করো। কারো উপর অন্যায় ভাবে অত্যাচার করবা না, কারো উপর জুলুম করবা না, নির্যাতন করবা না। আজকে আমি গ্রামের মেম্বার, গ্রামের চেয়ারম্যান, গ্রামের মাতব্বর, কিন্তু আমার মধ্যে ইনসাফ নাই। আমার মধ্যে যদি ইনসাফ থাকতো তাহলে দুনিয়ার মানুষরা অবস্থায় মাকাটি করতো না। আজকে বিচারের জন্য কান্নাকাটি করে আরেকজনের কাছে বিচার দিত না। আজকে যদি আমাদের গ্রাম থেকে যদি ইনসাফ, যদি মেম্বার থেকে চেয়ারম্যান থেকে যদি আমাদের ইনসাফ প্রতিষ্ঠিত হইতো, তাহলে আজকে গরিব দুঃখী অনাহার মানুষগুলা আজকে বিচারের জন্য কান্না করতে হইতো না। আমাদের সমাজের মধ্যে ইনসাফ নাই, গরিব মানুষদের উপর অত্যাচার নির্যাতন করে। আল্লাহ তাআলা এই জন্য বলেন, এক নম্বর আদেশ ইনসাফকারী হইতে বলেছেন। যে গ্রামের মেম্বার যদি ইনসাফ প্রতিষ্ঠিত করে তাহলে ওই গ্রামের মানুষগুলা ইনসাফ হয়ে যাবে, ইনসাফকারী মানুষ হয়ে যাবে। যদি চেয়ারম্যান তার ইউনিয়নের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করে তাহলে ওই ইউনিয়নের মানুষগুলা ইনসাফকারী হয়ে যাবে। কোন এমপি যদি তার জেলার তার থানার মধ্যে যদি ইনসাফ প্রতিষ্ঠিত করে তাহলে ওই থানার মানুষগুলা ইনসাফকারীওয়ালা মানুষ হয়ে যাবে। কোন মেয়র যদি তার জেলার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করে তাহলে ওই জেলার মানুষগুলা ইনসাফকারী হয়ে যাবে। দেশের শাসনকর্তা যদি দেশের মানুষ ইনসাফ প্রতিষ্ঠিত করে সারা দেশের মানুষগুলা ইনসাফকারী হয়ে যাবে। কিন্তু আজকে সমাজের মধ্যে ইনসাফ নাই, ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত ইনসাফ নাই। যার কারণে আজকে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন গরিবের উপরে আসে, ধনীর উপরে আসে না। একজন গরিব মানুষ সে অন্যায় না করে অত্যাচারী নির্যাতনের শিকার হইতে হয়, ঠিক কিনা? আবার বলেন ঠিক কিনা? একজন গরিব মানুষ অসহায়, এই অসহায় মানুষটার উপর অত্যাচার নির্যাতন অন্যায় করে নাই, অপরাধ করে নাই, কিন্তু আজকে নির্যাতনের শিকার হয়েছে। কেন শিকার? সে কেন অন্যায় অত্যাচারের শিকার হয়েছে? আজকে সে গরিব, তার কোনো বিচার নাই। আজকে ধনীর একটা সন্তান যদি অন্যায় অত্যাচার করে টাকা দিয়া বিচার কিনে নেয়, তার উপর কোনো বিচার নাই। আজকে টাকাওয়ালা মানুষের কাছে টাকা দিয়া বিচার কিনে নেয়, কিন্তু সব ন্যায় পরায়ণ একজন ছেলে অন্যায় অত্যাচার করে না, কিন্তু তার উপর অন্যায় অত্যাচারের জন্য নির্যাতন তার উপরে চাপায় দিছে। এই জন্য আল্লাহ তাআলা এক নম্বর আদেশ করে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান। ও দুনিয়ার মানুষ তোমরা ইনসাফকারী হয়ে যাও। ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত ইনসাফকারী হয়ে যাও। ইনসাফ কেমন ছিলেন? ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ইনসাফকারী ছিলেন? ইনসাফকারী কি মানে? ইনসাফকারী ছিলেন। আল্লাহর নবীর কাছে একটা চুরির বিচার আসছে। কিসের বিচার? আওয়াজ দিয়ে বলেন, কিসের বিচার? আল্লাহর নবীর কাছে একটা চুরির বিচার আসছে। মদিনার মধ্যে একজন মহিলা
দাখিল করছেন সে চুরির জন্য আল্লাহর হাবিবের কাছে বিচার নিয়ে আসছেন। আমার আপনার হাবিব তিনি চেয়ারের মধ্যে বসে রইলেন। তিনি হলেন ম্যাজিস্ট্রেট, তিনি হলেন জজ, তিনি হলেন বিচারক। তিনি বিচারকের আসনের মধ্যে বসে গেলেন। তিনি বিচারকের আসনে বসে তার কাছে বিচার আসছে, চুরির বিচার। আল্লাহর হাবিবের কাছে চুরির বিচার আসার পর আল্লাহর হাবিব কোরআন শরীফটা তার সামনে তুলে ফেললেন। প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র পরিচালনা করার জন্য কোরআনের মধ্যে আইন আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে আছে না নাই? আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে মানুষের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন এই কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমার হাবিব সরকারে দু আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরির বিচার দেয় তিনি সিংহাসনে আসনে বসে গেলেন। আল্লাহর হাবিব তার সামনে থেকে কোরআন শরীফটা কোরআন মাজিদটা দিলেন। হইলা তিনি কোরআনের মাজিদ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করতেছেন। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর হোক বা পুরুষ হোক বা মহিলা, যদি কেউ চুরি করে তাহলে তার একটা হাত কেটে দেওয়া, এটা কার আইন? আর আওয়াজ দিয়ে বলতে হবে এটা কার আইন? আল্লাহ তাআলার আইন। চোর হোক বা পুরুষ হোক বা মহিলা, কেউ যদি চুরি করে তাহলে তাকে একটা হাত কেটে দেওয়া, এটা হলো আল্লাহ তাআলার আইন। আল্লাহর হাবিব আয়াতে কারিমা শোনাইতেছেন। সমস্ত মানুষগুলো বিচারের জন্য সামনে আসলেন। এখন হযরত ওসমান আলী উমর একে অপরের কানাকানি করতেছে। আল্লাহর হাবিব জানে না যে মহিলাটা চুরি করছে সেই মহিলাটা হচ্ছে কুরাইশ বংশের একজন মহিলা। কুরাইশ বংশের মহিলার বিচারটা একটু শিথিল করলে ভালো হয় না? কিন্তু আমার হাবিব তো জানে না যে মহিলা চুরি করছে সেই মহিলা যে কুরাইশ বংশের একজন মহিলা। আল্লাহর হাবিবের কাছে কে বলবে যে কুরাইশ বংশের একজন মহিলা চুরি করছে? আমার আব্বা হাবিবের কাছে এই কথাটা কে জানে? এই জন্য ওসমান আলী আবু বকর একে অপরের কানাকানি করতেছেন কাকে পাঠানো যায় আল্লাহর হাবিবের কাছে। আল্লাহর হাবিব তো কোরআনের আয়াত সবাইকে শোনায় দিলেন। চোর হোক বা পুরুষ হোক বা মহিলা, কেউ যদি চুরি করে তাহলে তার একটা হাত কেটে দেওয়া, এটা আল্লাহ তাআলার আইন। এই মুহূর্তে আল্লাহর হাবিবের কাছে কাকে পাঠানো যায়? কেউ ভয়েতে যাইতেছে না। আবু বকর ওসমান আলী একে অপরকে ঠেলাঠেলি করতেছে, যাও যাও, কিন্তু ভয়ের মধ্যে কেউ যাইতেছে না। আল্লাহর হাবিবের মিজাজ গরম। আল্লাহর হাবিব সিংহাসনের মধ্যে বসে রইলেন। কাকে পাঠানো যায়? একজন আরেকজন বলতেছে, যাও যাও উসামাকে পাঠায় দাও। আল্লাহর নবীর নাতি, সে তো নাতি, উসামাকে পাঠায় দাও। সে তার নানার কানে, তার দাদার কানে কানে যায় বলে দিবে যে মহিলাটা চুরি করছে সেই মহিলাটা কুরাইশ বংশের মহিলা, তার বিচারটা একটু শিথিল করা যায় না? উসামাকে বলে দিলেন। উসামা এসে তার নানার কাছে এসে বলতেছেন, তার নানা চেয়ারের মধ্যে বসে রইলেন। কিতাবের মধ্যে আসছে উসামা আল্লাহর হাবিবের উরাত মুবারকের মধ্যে এসে বসলেন। উরাত মুবারকের মধ্যে এসে নাতিরাতে দুষ্টুমি করে, দাদার সাথে নানার সাথে দুষ্টুমি করে না, দাড়ি লয়ে টানাটানি করে, নাক দিয়ে চাচাচি করে। উসামা আয়েশা আল্লাহর হাবিবের উরাত মুবারকের মধ্যে আয়েশা বৈশা দাড়ি টানতেছেন, নাক মুছাইতেছেন। ছোট মানুষ যত জিদি হোক, একটা মানুষ তার রাগের মাথায় যত জিদ থাকুক, কিন্তু নাতিরা যখন আয়েশা দুষ্টুমি করে তখন কিন্তু নাতির সাথে জিদ দেখায় না, দেখায়। তো উসামা আয়েশা আল্লাহর হাবিবের উরাত মুবারকের মধ্যে আয়েশা বসলেন। উসামা আয়েশা আল্লাহর হাবিব উরাত মুবারকের মধ্যে বসে কানের মধ্যে আস্তে করে ও দাদা, আপনার কাছে যে বিচারটা আছে সেই বিচারটা হলো কুরাইশ বংশের একজন মহিলা বিচার। ও নানা, এই মহিলার একটা হাত না কাইটা তার একটা আঙ্গুল কেটে দিলে ভালো হয় না? যেই মাত্র আমার হাবিব উসামার কণ্ঠ থেকে এই কথাটা শুনলেন,
আল্লাহর হাবিবের মেজাজ আরো গরম হয়ে গেছে। আল্লাহর হাবিব বলে, ও আবু বকর উসমানী, আজকে কুরাইশ বংশের একজন মহিলা, নবী বংশের একজন মহিলা চুরি করছে বিদায় আমার কাছে তোমরা নালিশ করলা, আমার কাছে তোমরা অনুরোধ করলা ওই মহিলার হাত না কাইটা একটা আঙ্গুল কাটতাম, বিচার শিথিল করতাম। তোমরা শুনে রাখো, রব্বে কাবার কসম, আজকে এই চুরির বিচার যদি আমার কন্যা ফাতেমা হতো, এই চুরির বিচার যদি আমার কলিজার টুকরাকে হাসান হোসেন হতো, তাহলে আমি আল্লাহর রাসূল এই মদিনার জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আমার মেয়ের হাত কেটে এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করতাম। এইটা হলো ইনসাফ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ও দুনিয়ার মানুষ, তোমরা ইনসাফকারী হয়ে যাও, ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র পরিচালনা করার জন্য ইনসাফ প্রতিষ্ঠিত করো। আর মুসলমান বান্দার কথাগুলো লক্ষ্য করে শুনেন। যদিও আমি ছোট মানুষ, কিন্তু আয়াতে কারিমার ভার বিশাল। আমি ছোট মানুষ হইলো কি হবে, কোরআন তো ছোট না, কোরআনের আয়াত তো ছোট না, এই আয়াতটা অনেক দামি একটা আয়াত। এই জন্য বলতেছেন, ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত তোমরা ইনসাফ প্রতিষ্ঠিত করো। আজকে গরিব অসহায়ের উপর অত্যাচার নির্যাতনের জুলুম অত্যাচার নির্যাতন করবা না। আজকে ক্ষমতা আছে, কালকে নাও থাকতে পারে। এই জন্য ক্ষমতা পাইয়া একজন অসহায় তার উপর নির্যাতন অত্যাচার করা যাবে না। এক নাম্বার আদেশ। আল্লাহ তাআলা দুই নাম্বার আদেশ করে বলতেছেন, বিল ইহসান। আল্লাহ তাআলা দুই নাম্বার আদেশ করে বলতেছেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা সৎ আচরণকারী হয়ে যাও। দুই নাম্বার আদেশ করে আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মুসলমান, তোমরা সৎ আচরণকারী হয়ে যাও। এক ভাই অপর ভাইয়ের সাথে খারাপ আচরণ করবা না। এক ভাই অপর ভাইয়ের সাথে কখনো মারামারি করবা না, কাটাকাটি করবা না। আজকে যদি সমাজের মধ্যে তাকাই, রক্তের ভাইদের মধ্যে মারামারি কাটাকাটি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আজকে এক ভাই অপর ভাইয়ের সাথে মারামারি করে, কাটাকাটি করে। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা দুই নাম্বার আদেশ করে বলতেছেন, বিল ইহসান। ও দুনিয়ার মানুষ, তোমরা সৎ আচরণকারী হয়ে যাও। এক ভাই অপর ভাইয়ের সাথে খারাপ আচরণ করবে না। এক ভাই অপর ভাইয়ের সাথে কখনো মারামারি কাটাকাটি করবে না। এক ভাই অপর ভাইয়ের সাথে সদা ভালো আচরণ করতে আল্লাহ তাআলা বলেছেন। এক ভাই অপর ভাইয়ের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ তাআলা তার কোরআনে হাকিমে হাকিমে বলেছেন, বিল ইহসান। দুই নাম্বার আদেশ করে বলতেছেন, এক ভাই অপর ভাইয়ের সাথে সদা ভালো আচরণ করো। দেখবেন পুলিশের সিরিয়াস, এই জন্য তাদের মধ্যে মারামারি নাই, কাটাকাটি নাই, দলাদলি নাই, কিছু নাই। র‍্যাপের সিরিয়াস, এই জন্য তাদের মধ্যে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, দলাদলি নাই। আর্মির সিরিয়াস, এই জন্য তাদের মধ্যে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, দলাদলি নাই। আছে নাকি? আছে নাকি? আওয়াজ দেবেন, আছে? পুলিশ মারামারি লাগে, হ্যাঁ, আর্মি মারামারি লাগে। আর্মিদের সিরিয়াস, এই জন্য তাদের মধ্যে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই। আমরা হলাম একটা সিলের সন্তান। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে হাকিমে বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম মুসলিমিন। আমরা হলাম ইব্রাহিমের সন্তান। আল্লাহ তাআলা একটা সিরিয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। ও দুনিয়ার মুসলমান, আমরা হলাম ইব্রাহিমের সন্তান।
ইব্রাহিমের সন্তান। আমাদের মধ্যে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, দলাদলি নাই, কিছু নাই। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই, এক মুসলমান অপর মুসলমান ভাই। এই জন্য আমাদের মধ্যে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, দলাদলি নাই, কিছু নাই। এক মুসলমান অপর মুসলমানের সাথে সদা সর্বদা ভালো আচরণ আমার আল্লাহ তাআলা করতে বলছে। দুই নম্বর আদেশ করেছেন, তোমরা সৎ আচরণকারী হয়ে যাও। এক নম্বর আদেশ করেছেন ইনসাফকারী হয়ে যাও। দুই নম্বর আদেশ করে বলতেছেন সৎ আচরণকারী হয়ে যাও। কেমন সৎ আচরণকারী হয়ে যেতে হবে? এক ভাই অপর ভাইয়ের জন্য নিজের জানকে অবহেলা করতে হবে না। মারামারি করবেন, কথা বলে মারামারি করবেন, কাটাকাটি করবেন না। আমরা হলাম ইব্রাহিমের সন্তান। আমাদেরকে একটা সিল দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। আমরা হলাম ইব্রাহিমের সন্তান। ইব্রাহিমের সন্তানদের কোনো মারামারি, কাটাকাটি, গলাগলি কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। কেমন এক ভাই অপর ভাইয়ের সাথে সদাচরণ করতেন। মদিনার এক যুবক এক অন্যায়ের কারণে তার ফাঁসি হয়ে যাবে, ফাঁসির মঞ্চে উঠে যাবে, ফাঁসি দিয়ে দিবে। অন্যায় করছেন, অত্যাচার করছেন। এক বৃদ্ধকে তিনি মেরে ফেলছেন। রাগের মাথায় মেরে ফেলছেন, বুঝতে পারে নাই। রাগ উঠলে অনেক সময় রাগটা কার মাধ্যমে আসে? শয়তানের মাধ্যমে। কার মাধ্যমে? রাগ এমন একটা জিনিস, শয়তান আপনাকে আশা রাগ দেখাইয়া তছনছ লুটপাট সবকিছু করে ফেলবে। শয়তান আস্তে করে চলে যাবে, তখন আপনি আফসোস করতে থাকবেন, হায় 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 আল্লাহ। এই জন্য রাগের মাথায় কখনোই কোনো কিছু করা যাবে না। নিজেকে এই রাগকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। বুঝতে হবে যখন রাগ আসবে তখন বুঝতে হবে যে আমাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। দেখবেন একটা জগতের মধ্যে অল্প একটা কিছু নিয়ে অনেক সময় মারামারি এমন পর্যায়ে যায়, দুই জনের মধ্যে শুরু করে যায়। হয় কি হয় না? এইটা শয়তানের মাধ্যম। শয়তান চায় যে আদম সন্তানদেরকে কোন রকম একটা অন্যায় করে তাদের মধ্যে মারামারি, কাটাকাটি লাগায় দিক। সে লাগাই দিয়ে চলে যাবে আর হাসবে মুখ থেকে, কিন্তু ক্ষতিটা তো আমাদের হইতেছে। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য রাগ যখন আছে, রাগকে নিয়ন্ত্রণ করা হয় না। নওজোয়ান যুবক ওই বৃদ্ধকে রাগের মাথায় একটা পাথর দিয়ে মেরে ফেললেন। রাগ উঠছেন, ওই বুড়া বৃদ্ধকে মারার ফলে তার জন্য মদিনায় যায় ওই বৃদ্ধের ছেলে সন্তান মদিনায় বিচার দিয়েছেন। মদিনার বিচারপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার বিচারপতি হযরত ওমর তার আদালতে দেয়া ওই বৃদ্ধর দুই সন্তান দেয়া বিচার দিয়েছেন। বিচারের দায়ে ওইখান থেকে বিচারের আদালত থেকে রায় আসছে যে বৃদ্ধকে হত্যার কারণে তাকে ফাঁসির রায় দিয়ে দিয়েছেন। নওজোয়ান যুবক বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনার আদালতে আমার জায়গা শেষে রাইতে আপনি দিয়ে দেন। আমি বুঝি নাই, না বুঝে আমি রাগের মাথায় এই বৃদ্ধকে মেরে ফেলছি। না বুঝে আমি তার মাথায় আঘাত করলাম, সে চলে গেছে। কিন্তু আমি দুনিয়ার বিচারটা দুনিয়ায় ভোগ করতে চাই। এই জন্য আসরের ময়দানে আল্লাহর আদালতে আসামি হইয়া দাঁড়াইতে চাই না। ওই নওজোয়ান যুবককে মদিনার বিচারপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে ফাঁসির রায় দিয়ে দিলেন। একজন মানুষকে হত্যা করছেন, হত্যার দায়ে তাকে ফাঁসির রায় দিয়ে দিলেন। ফাঁসির রায় দেওয়ার পর বলতেছে, ফাঁসির রায় দেওয়ার পর বলতেছে, তোমার তো অমুক দিন অমুক তারিখে ফাঁসি হয়ে যাবে। তোমার মৃত্যুর আগে তোমার মনে কোনো তামান্না আশা আছে কিনা? মৃত্যুর আগে যদি তোমার তামান্না আশা থাকে তাহলে আমরা তা পূরণ করব। তোমার মনে কি আশা তুমি আমাদের কাছে ব্যক্ত করতে পারো?
ওই নওজোয়ান যুবক ভাই ও খলিফাতুল মুসলিমিন, আমি একজন ইহুদির সাথে ব্যবসা বাণিজ্য করতাম। ওই ইহুদির সাথে ব্যবসা বাণিজ্য করতাম, ওই ইহুদির কাছে কিছু বাকিতে মাল নিয়েছিলাম। ইহুদি আমার কাছে পানা আছে কিছু টাকা। আপনি যদি পারেন আমাকে 2 দিনের সময় দেন, ওই ইহুদির টাকাগুলো দিয়া আমি আবার চলে আসব। তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও নওজোয়ান যুবক, 350 মাইল হলো তোমার বাড়ি, এত দূর যাইবা, কিন্তু এত দূর যাওয়ার পর যে তুমি চলে আসবা। ওই যুবক মৃত্যুর দায়ে তাকে আল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ফাঁসির রায় দিয়ে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমার যদি শেষ কোনো ইচ্ছা থাকে তাহলে আমাদেরকে বলো, আমরা তোমাদের শেষ ইচ্ছা পূরণ করার জন্য চেষ্টা করব। তো ওই নওজোয়ান যুবক বলতেছে, আমার কোনো ইচ্ছা নাই, কিন্তু একটা ইচ্ছা আছে। আমার এক ইহুদির সাথে আমার ব্যবসা বাণিজ্য খুব ভালো একটা সম্পর্ক ছিল, তার কাছ থেকে বাকিতে কিছু মাল আনছিলাম। আপনি যদি আমাকে 2টা দিন সময় দিতেন তাহলে তার এই বাকিতে মালের টাকাগুলো আমি দিয়ে আবার চলে আসতাম। তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, যুবক, তোমার বাড়ি 300 মাইল অতিক্রম করে অনেক দূর রাস্তা। তুমি যদি তোমার এই ইহুদি টাকা যদি পরিশোধ করতেই হয়, তোমার পরিবর্তে একজনকে দিয়ে যাবে, তাহলে আমি তোমাকে যাওয়ার জন্য অনুমতি দেব, নয়তো দেব না। তো ওই নওজোয়ান যুবক বলতেছে, এই মদিনায় তো আমার কোনো আত্মীয়-স্বজন নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই, আত্মীয়-স্বজন কেউ নাই, কাকে আমি রেখে যাব? কিন্তু আমার একটা আফসোস থেকে যাবে, আমি যদি ওই ইহুদির টাকা যদি পরিশোধ না করে যাই, এমনিতে ইহুদিরা মুসলমানদেরকে দেখলে, কোনো অন্যায় দেখলে গালাগালি করে। এখন যদি তার টাকা না দিয়ে যদি আমি আমার ফাঁসি হয়ে যায়, আমার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে ইহুদি আমার মুসলমান ভাইদেরকে সে মৃত্যুর আগ পর্যন্ত গালিগালাজ করতে থাকবে, বলবে আমি এক মুসলমানকে টাকা ধার দিয়েছিলাম, বাকিতে মাল দিয়েছিলাম, আমার টাকাগুলো পরিশোধ না করে আমার কাছ থেকে গায়েব হয়ে গেছে, এই বলে আমার মুসলমান ভাইদেরকে গালি দেবে। এই জন্য আমি এই টাকাগুলো পরিশোধ করার জন্য যাচ্ছিলাম। এছাড়াও আমার প্রয়োজনে আমি আমার হাজত পূরণ করার জন্য আমি যাইতাম। তাই ইহুদির টাকা পরিশোধ করার জন্য বললেন, আপনার কোন যদি আত্মীয় তাকে দিয়ে যান, কিন্তু তার কোন আত্মীয় মদিনার মধ্যে নাই, যদি না থাকে তাহলে আর আমাদের করার কিছু নাই। এই মুহূর্তে যে আপনার সাথে যে 20 জন মুসাফির কাফেলা একটা নিয়ে যে তোমার কাছে পাঠাবো, এরকম সামর্থ্য আমাদের নাই, কারণ মুজাহিদরা দলে দলে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। নওজোয়ান যুবক বলে, তার কিছু নাই। যখন তার ফাঁসির রায় হয়ে গেলেন, আড়াল থেকে একজন যুবক চলে আসলেন, আয়েশা বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার ভাইকে চাইরা দেন, আমি আমার ভাইয়ের দায়িত্ব নিলাম। আমার ভাইকে চাইরা দেন, আমার ভাই তার হাজতগুলো পূরণ করে আসো। যিনি আয়েশা তার দায়িত্ব নেন, তিনি আর কেউ না, বলেন হযরত আবু যর গফারি। হযরত আবু যর গফারি কেমন সাহাবী ছিলেন? আল্লাহর নবীর খাদেম ছিলেন। তার হায়াতের জিন্দেগীর মধ্যে আল্লাহর নবীর খাদেমদারি করতে দেয়া, জীবনে পর্যন্ত একটা ঘর পর্যন্ত বানাইতে পারে নাই। হযরত আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার, খিদমতো মে জিন্দেগানি না নবী পরিমল করতে দেওয়া
বলতেছে ওগো খলিফাতুল মুসলিমিন আমি আমার ভাইয়ের দায়িত্ব নিলাম। কেমন একজন মানুষ দেখে চিনা নাই জানা নাই একজন মুসলিম ভাই শুনছেন তার ফাঁসি হয়ে যাবে, কিন্তু তার পরিবর্তে কাউকে রাখার মতো মানুষ নাই। আবু যর গফার যে মাত্র শুনলেন আমার মুসলমান ভাইয়ের ফাঁসি হয়ে যাবে, আয়েশা আব্দুল মতো আয়েশা দাঁড়ায় গেলেন, আমার ভাইয়ের দায়িত্ব নিয়ে নিলাম, আপনি আমার ভাইকে ছাইরা দেন, আপনি আমার ভাইয়ের দায়িত্ব আয়ত্ত করার জন্য ছাইরা দেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন আবু যর গফারি ওই নওজোয়ান উমর যদি না আসে সময় মতো না আসে তাহলে কিন্তু তোমার ফাঁসি হয়ে যাবে। বুঝে কিন্তু হইল আবু যর গফারি বলে আমার ভাই যদি না আসে আমার ফাঁসিতে ঝুলতে হয়, আমি আবু যর গফারি ফাঁসিতে ঝুলতে রাজি আছি। আবু যর গফারি কেমন ছিলেন, কেমন সাহাবী ছিলেন? আবু যর গফারি সব সময় তার মনের মধ্যে তিনটা জিনিস নিয়ে ফিকির করতেন, লিসওয়ারিহি আলা নাফসি, সব সময় আবু যর গফারি ছোট মনে করতেন আর ভাবতেন আল্লাহ তাআলা জাহান্নামে পোড়ার জন্য কাউকে যদি বানায় থাকে তাহলে আমি আবু যর গফারিকে জাহান্নামে পোড়ানোর জন্য বানাইছি। আলা নাফসি সব সময় নিজেকে ছোট মনে করতেন আর ভাবতেন জাহান্নামে লাড়কির জন্ম দাউদ কাউকে যদি বানায় থাকে আমি আবু যর গফারিকে বানাইছি। লিকাসরাতি সূরাতিত তিলাওয়াতিল ইখলাস 3 নাম্বার ফিকির যেটা করতেন সব সময় যেটা আবু যর গফারি একটা সূরা যে সূরাটা কোরআনে হাকিমে একটা ছোট্ট সূরা সূরাতুল ইখলাস, কেউ যদি এই সূরাতুল ইখলাস 3 বার পড়ে তাহলে এক খতম কোরআন খতমের সওয়াব তার আমলনামায় দান করে। হযরত আবু যর গফারি এই ছোট্ট সূরাটা এত তেলাওয়াত করতেন আল্লাহর হাবিব বলেন এই আসমানের উপরে জমিনের নিচে, জমিনের উপরে আসমানের নিচে, এই দুনিয়ার জমিনে কারো যদি সবথেকে বেশি কোরআন খতমের সওয়াব থাকে তাহলে হযরত আবু যর গফারির আমলনামায় এই আসমান জমিনের মধ্যে সবথেকে বেশি কোরআন খতমের সওয়াব তার আমলনামায় আছে। এই জন্য এক নাম্বার আদেশ ইনসাফকারী হয়ে যান, দুনিয়ার জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করে। 2 নাম্বার আদেশ আল্লাহ তাআলা বলেন সৎ আচরণকারী হয়ে যাও। 3 নাম্বার আদেশ আল্লাহ তাআলা বলেন নিকটতম আত্মীয় স্বজনের হক আদায় করে চলেন। কেউ যদি এই 3টা আদেশ এবং 3টা নিষেধ যদি দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে পারে আল্লাহর হাবিব বলেন ওই মানুষটা দুনিয়ার জমিনে জান্নাতি মানুষ হিসেবে বসবাস করবে।